বাড়িতে অতিথি হঠাৎ এসে হাজির আর বাড়িতে মাত্র 4টে ডিম। কোনো চিন্তা নেই, বানিয়ে ফেলুন রঙ্গবতী এগ ফ্রাই কারি। তার জন্য প্রথমে পেঁয়াজ কুচিয়ে নিন, আর ধনেপাতা কুচি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো এবং জিরে গুঁড়ো, আর 4টে ডিম ফাটিয়ে দিয়ে দিন তার মধ্যে। আর তার মধ্যে দিয়ে দিন সামান্য একটু নুন, আর দিতে হবে 1 চামচ বেসন। নুনটা একটু পরিমাণ মতোই দিতে হবে। দিয়ে ভালো করে ফাটিয়ে নিন, নিয়ে কড়াইতে তেল দিয়ে একদম ডিম সুন্দরভাবে ভেজে নিন। এখানে 4 জনের জন্য যে 4টে ডিম তা কিন্তু নয়, 4টে ডিম দিয়ে কিন্তু 8 থেকে 10টা ডিম এখানে ভাজা যাবে। তারপর একটা পেস্ট বানিয়ে ফেলুন, পেঁয়াজ কুচি, আদা কুচি আর রসুন কুচি আর টমেটো, এটা দিয়ে পেস্ট বানিয়ে তারপরে কড়াইতে তেল দিয়ে তার মধ্যে গোটা গরম মশলা আর হচ্ছে কি জিরে আর তেজপাতা এগুলো দিয়ে দিলাম। এদিকে আমি আমন্ড বাদাম বেটে রেখে দিয়েছি, ভিজিয়ে রেখে দিয়েছিলাম, সেটা বেটে নিলাম। আর আলুগুলোকে সেদ্ধ করা ছিল সেটাকে সুন্দরভাবে ছাড়িয়ে পিস পিস করে কেটে রেখে দিলাম। এবারে কড়াইতে যে মশলা দিয়েছিলাম তার উপরে আমি পেস্টটা ঢেলে দিলাম, দিয়ে তার মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে সুন্দরভাবে পেস্টটাকে তৈরি করে নেব। যখন পেস্টটা থেকে তেল বের হবে সেই সময় কিন্তু বাদামের পেস্টটা দিয়ে দিতে হবে, আর তার মধ্যে সামান্য একটু চিনি দিয়ে দিতে হবে। দিয়ে আর বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম, দিয়ে সেদ্ধ করা আলুগুলো ওর মধ্যে দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিলাম। খানিকক্ষণ বাদে যখন ফুটে উঠবে তখন ওই ডিমগুলোকে যেগুলো ভেজে রেখে দিয়েছিলাম তার মধ্যে ঢেলে দিতে হবে। দিয়ে সুন্দরভাবে ফুটিয়ে নিলেই রেডি কিন্তু আমাদের রঙ্গবতী এগ ফ্রাই কারি। গরম গরম ভাতের সাথে অতিথিদেরকে দিয়ে দিন, দারুণ লাগবে খেতে। আপনারাও বাড়িতে তৈরি করুন, করে খান, কেমন লাগলো অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ।